এখন শিখবো বীজগাণিতিক রাশির যে ঘন নির্ণয়ের সূত্রগুলা সেই জিনিসগুলা থেকে। প্রথম যে সূত্রটা লিখছি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি a কি প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কি। তারপর থেকে এইটা যে পাওয়া গেছে এই জিনিসটা কিন্তু আমি নিচে লিখছি, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে এটা লিখছি। তো এখানে আমি যদি জিনিসটা বুঝাই দিই যে a কিউব আর b কিউব পাশাপাশি লিখছি, আর এই জায়গাটাতে এই রাশি আর এই রাশিতে আমি 3ab কি নিছি, কমন নিছি। কমন নেওয়ার কারণে এখানে এটা যে 3ab কাটা যায় তাহলে কি থাকে, শুধু a থাকে, বসাই দিলাম। তারপর প্লাস এখানে 3ab কাটা যায়, কি থাকে, b থাকে। দেখো সূত্র হয়ে গেছে। তারপর a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব, যেহেতু মাইনাস তাহলে শেষে কি হবে, মাইনাস। এখানেও a কিউব b কিউব পাশাপাশি লিখছি, তারপর এখানে মাইনাস 3ab কি নিছি, কমন নিছি। কমন নেওয়ার কারণে কাটাকাটি যায়, তাহলে কি থাকে, a মাইনাস b। তারপর 3 নাম্বার যে সূত্র, 3 নাম্বারটা আসলে সূত্র না, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এই যে 1 নাম্বার থেকে পাও, এখানে আমি এই যে এই জিনিসটা ডান পাশে নিয়ে আসি আর এটা কোথায়, এখানে নিয়ে গেছি। দেখো কোনো পার্থক্য কিন্তু নেই। তাহলে a কিউব b কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব, ভিতরে প্লাস দিলে বাইরে কি হবে, মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এই যে এই সূত্রটা থেকে যদি আমি এই সূত্রটা যখন লিখছি তখন এখানে একটা a প্লাস b কয়টা লেখা যাবে, 3টা লেখা যাবে না? বাট আমি চাইলে এইভাবেও দিতে পারি, এই যে 1। তাহলে আমি এখানে a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, তাহলে a প্লাস b কমন নিছি। কমন নেওয়ার কারণে কি এইটা বিয়োগ কি এটা থাকে না, তো এখানে আমি কি করছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই দিছি। সূত্র বসানোর কারণে এই যে 2ab থেকে দুইটা থেকে যদি 3টা বাদ দেওয়া যায় তাহলে কটা থাকে, একটা। দেখবো ক্যালকুলেশন করে দেখবো যে অ্যান্সার হয়ে গেছে। তাহলে এই 2 নাম্বার থেকে 4 নাম্বারটা আসে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে কি a মাইনাস b হোল কি, ভিতরে মাইনাস বাইরে কি হবে, প্লাস 3ab ইনটু a মাইনাস b। তারপর এখানে সেম ভাবে a মাইনাস b কমন নিছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসে সেখান থেকে হচ্ছে 3ab বাদ দিবা। তো বটের সামনে যেহেতু প্লাস এই জন্য এখানে কি হয়েছে প্লাস, এখানে বটের সামনে মাইনাস এই জন্য এখানে কি হয়েছে। অথবা তুমি যদি আরো সহজ ভাবে যদি আমি তোমাকে বুঝাই, তাহলে a প্লাস b, তাহলে যদি প্লাস থাকে তাহলে মানে প্রথমে প্লাস হবে, প্রথমে অবশ্যই কি হবে, প্লাস। আর যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই প্রথমে কি হবে, মাইনাস। আর বাকিগুলো মাইনাসের ক্ষেত্রে বাকিগুলো প্লাস, আর প্লাসের ক্ষেত্রে এই যে ab এর সামনে কি হবে, মাইনাস। আশা করি সূত্রগুলো অনেক সহজে বুঝছো।